সবজিটা হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। এটা গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে। নিরামিষ দিনের ঘরে সবজি হলে খেতে ভীষণ ভালো লাগে। একদম মশলা ছাড়া রান্না করেছি, কোনো মশলা নেই এতে। একদম খুব গরম পড়েছে, তো একদম মশলা ছাড়া আমি একটা নিরামিষ তরকারি করে দিলাম। আজকে বারের দিন আমরা নিরামিষ খাই, তো কোনো মশলা নেই, মশলা ছাড়া এই রেসিপি মানে তরকারিটা রান্না করেছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটাই। তোমরা দেখতে থাকো কেমন করে রান্না করেছি বিরিয়ানি মশলা ছাড়া। তো চলো রেসিপিটা শুরু করে দিই। রান্নাটা বসিয়ে দিয়েছি, এখানে কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি, আর এখানে মশলা নিয়েছি রাঁধুনি, কালো জিরে আর তেজপাতা, আর দুটো হচ্ছে শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আজকে আমি রান্না করছি। এখানে দেখো সব রকম সবজি কেটে নিয়েছি। এই সব সবজি দিয়ে একটা নিরামিষ ঝোল করব, যেটা আর কি ঝোল ঠিক না, তরকারি করব, যেটা একদম মশলা হবে না, শুধু মশলা ফোড়নে হবে। আর এখানে হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি, এই দুটো দিয়ে রান্না করব। তো চলো রান্নাটা শুরু করে দিই। প্রথমে আমি তেলটা বসিয়ে দিয়েছি, সরষের তেল বসিয়ে দিয়েছি। এখানে আমি ফোড়নটা দিয়ে দেবো। এই রান্নাটা একদম খুব গরম পড়েছে, তো একদম নর্মালভাবে করব, আর খেতেও ভীষণ ভালো লাগে। নর্মাল হলো, আজকে শনিবার, তো আজকে নিরামিষ খাওয়া দাওয়া হবে, সেই জন্য আমি ভাবছি এই ঝোলটা একটু করি, মানে ঝোল তরকারিটা করি। শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, একটা তেজপাতা ফাটিয়ে দিয়েছি, আর এখানে সবগুলো ফোড়নগুলো একসঙ্গে দিয়ে দেবো। এর মধ্যে আর কোনো মশলা পড়বে না, শুধু ফোড়নের যে মশলাটা পড়বে সেটা দিয়ে রান্নাটা হবে। খেতে অসাধারণ লাগে আর খুব ভালো লাগে, গরমে তো খেতে আরও ভালো লাগে। এখন আমি দিয়ে দেবো ফোড়নটা, দেখো লাল ভাজা হয়ে গেছে। এখন এখানে একটা বড় আদা টুকরো নিয়েছি, আর 5-6টা কাঁচা লঙ্কা নিয়েছি। আদা কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিতে হবে। আর মশলা বলতে এই ফোড়নের যে মশলাটা পড়বে সেটা দিয়ে রান্না হবে, আর কোনো মশলা হবে না। ভীষণ ভালো লাগে খেতে, একবার তুমি ট্রাই করে দেখি। একটু ভাজা করে নিতে হবে। এখানে আমি নিয়েছি একটা আলু নিয়েছি, আলু বেশি নিইনি। এখানে পটল নিয়েছি, একটু চারটা কেটে নিয়েছি, গাঁটি কচু নিয়েছি একটু ফালা করে। এগুলো খুব ভালো সেদ্ধ ভালো হয়, রান্না করেছিলাম। আর এখানে একদম কচি ঝিঙে নিয়েছি, আর এখানে একটু পেঁপে নিয়েছি। তো এইটা দিয়ে সবজিটা করবো। দেখো এই মশলাটা সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে, ভাজা হয়ে গেছে, খুব একটা বেশি ভাজতে হবে না। এখন আমি আলুটা দিয়ে দেবো, আলুটা দিয়ে একটু ভেজে নেবো, হালকা একটু ভেজে নেবো। এখন আমি সব সবজিগুলো একবারে দিয়ে দেবো, যেগুলো আছে ওই সবজিটা একদম সাধারণ রান্না, কিন্তু খেতে অপূর্ব লাগে। তো একটু ভাজা করে নিতে হবে, মশলার সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। মশলাটা কিন্তু সেটা পুড়িয়ে নেওয়া যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার বেরিয়েছে, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও, কারণ নতুন রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে। তো চলো আমি প্রথমে একটু ভালো করে ভেজে নিই। সবজিটা কিছুটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে সামান্য একটু জল দিয়ে এটাকে ভেজে নেবো। কাটি কুচি দেওয়ার জন্য এই সবজিটা বেশি ভালো লাগে খেতে। নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।
একটা ভাজা হবে না, বেশি ভাজতে ভালো লাগবে না খেতে। একটু ভেজে নেব। এর মধ্যে বড়ি দিলেও ভালো লাগবে না, এমনি এরকম ভালো লাগে। বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি, মশলার যে গন্ধটা, কাঁচা গন্ধটা চলে গেছে। দেখো গাঁটিগুলো সেদ্ধ হয়ে গেছে, সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একদম কম তেলে আর মশলার তো একদম দিইনি, একটু ডবল হতে করে একটু ভালো করে কাঁচা গন্ধটা মেনে নিতে হবে, যেন কাঁচা গন্ধটা না থাকে। সবজি ভীষণ ভালো লাগে এরকম করে, এই কাটি কুচিটা খেতে ভীষণ ভালো লাগে এই তরকারিতে। এখন আমি দিয়ে দেবো, একটু জল ফুটিয়ে রেখেছি, একটু ফুটিয়ে জল দিলে ভালো হয়। জলটা দিয়ে দেবো, একটু পরিমাণ মতো জল দিতে হবে। সবজিটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে, একদম সুসেদ্ধ করতে হবে। যে কোনো নিরামিষ সবজি সেদ্ধটা ভালো হবে, খেতে ভালো লাগে। খুব গরম পড়ে গেলে আমি এরকম মানে সবজি করে নিই, যেটা দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে। তারপরে খুব গরম পড়েছে, তাই ভাবলাম যে একটু এইভাবে সবজি রান্না করি। তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও, বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও। এরকম জল থাকবে, মানে এটুকু জল দিয়ে দিলাম, এখানে 2 বাটি জল আছে। এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে, বেশ কিছুক্ষণ ধরে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধটা ভালো করে করতে হবে, সেদ্ধ ভালো করলে খেতে ভালো লাগবে। ভালো করে সেদ্ধ করে নিয়ে তোমাদের সঙ্গে আসছি ফিরে। তরকারিটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, ফুটে গেছে, দেখো সব কিছু সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। কাটি মুখিগুলো সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ করতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো একটু মিষ্টি দিয়ে দেবো, যারা পছন্দ করে তারা দেবে। তবে নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে ভালো লাগে খেতে। চিনি গুড় যেটাই হোক, আমি গুঁড়ো ব্যবহার করি, চিনিটা ব্যবহার করি, গুড়টা বেশি ব্যবহার করি, মাঝে মাঝে একটু চিনি ব্যবহার করি। এখন এটাকে একটু সেদ্ধ করে নিতে হবে ভালো করে, আর একটু সেদ্ধ হবে, তারপর নামিয়ে দিতে হবে। দেখো কালারটা কত সুন্দর এসছে। আমি কিন্তু কোনো মশলা দিইনি, একটু মশলা ছাড়া, একটু ঝোল ঝোল থাকবে। এটাকে আরও একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে কিছুক্ষণ ধরে। তো বন্ধুরা এই সবজিটা হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থেকো। চলো এখন আমি তাহলে আসছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।